অনেকদিন আগে একজন কমেন্ট করেছিল যাতে ভয়েস চেঞ্জের মানে ক্লাস 10-এর রেফারেন্স কোয়েশ্চেন ব্যাংকের ভয়েস চেঞ্জ 47 আর 48 পেজ আমি সলভ করে দিই। তো আমার আজকে তার কমেন্টটা দেখতে পেলাম, তার জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। অনেকেই হয়তো এখন এইগুলো কমপ্লিট করে উঠতে পারোনি। মাধ্যমিকের জন্য তো সবকিছু ইকুয়ালি ইম্পর্টেন্ট, তাই কোনটা আমরা আগে সলভ করছি কোনটা পরে সলভ করছি সেটা ম্যাটার করছে না। আলটিমেটলি মাধ্যমিকের আগে তোমার সবকিছু কমপ্লিট হয়েছে কিনা সেটা ম্যাটার করছে। তো আজকে 47 আর 48 দাগের পেজের আমরা যেগুলো করবো সেগুলো হচ্ছে ফর অ্যাডভান্স লার্নার্স, আর এই পেজে যে মাধ্যমিক এক্সামিনেশনের কোয়েশ্চেনগুলো রয়েছে সেইগুলো। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটন অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যারা কোনো প্রবন্ধ রচনা মানে তোমাদের কমেন্ট করা কোনো বিষয় গ্রামার ছাড়া, ঠিক আছে, কোনো কমেন্ট করা কোনো প্রবন্ধ রচনা ইংলিশ রাইটিং পেতে চাইছো, তারা অবশ্যই আমাদের হোম পেজে ফিচার চ্যানেল আর্টিফিশিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করে দিও। সেখানে আমি পার্টিকুলার কোনো গ্রামারের ভিডিও আপলোড করে থাকি। আর নইলে তোমাদের কমেন্ট করা প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং বা অন্য কোনো প্রজেক্ট যেটা তোমাদের স্কুলে দিয়েছে সেটা আমি সেখানে আলোচনা করে থাকি, ঠিক আছে। আর এখানে আমি জাস্ট দাফ অ্যান্ড দাতের গ্রামার কোশ্চেনই সবসময় দিয়ে থাকি। আর ওই টেস্ট পেপার বেরোনোর পর টেস্ট পেপারে যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয় সেগুলো একটু আলোচনা করে থাকি। তো সেই জন্য ওটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমরা যারা ট্রেডিং শিখতে চাও, মানে যারা স্টক মার্কেট চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক সম্পর্কে এখন তো মানে হালি করে ট্রেডিং ব্যাপারটা খুব ভালো হচ্ছে, তো তোমরা যারা ট্রেডিং শিখতে চাইছো তারা অবশ্যই হোম পেজে আরেকটা ফিচার চ্যানেল আছে ডন্টিং লাইফ বলে, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, কারণ সেখানে বাংলায় খুব সুন্দরভাবে তোমাদেরকে ভালোভাবে ইনফরমেশন দিয়ে বোঝানো হবে। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। ফর অ্যাডভান্স লার্নার্সের প্রথমে আছে আই ওয়াজ কম্পেলড টু ডু দিস ওয়ার্ক, মানে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম। তার মানে কি কেউ আমাকে বাধ্য করেছিল, তাহলে সামওয়ান একটা উজ্জ্ব আছে, আমরা সামওয়ান নিয়ে চলে আসবো। সামওয়ান কম্পেলড মি টু ডু দিস ওয়ার্ক, যখন আমরা এটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে করবো তখন কিন্তু আর এই অক্সিলারিটা থাকবে না। সার্কামস্টেন্সেস অবলাইজড মি টু গো, পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল যেতে, তার মানে কি আমি পরিস্থিতির দ্বারা বাধ্য হয়েছিলাম যেতে। আই ওয়াজ অবলাইজড টু গো বাই সার্কামস্টেন্সেস। আর একটা কথা, আমি আগের দিন ভয়েস চেঞ্জ করানোর সময় আমি কিন্তু জানি যে নো ভার্বের সাথে বাই হয় না, অ্যাট হয়, ঠিক আছে। আমি আগের দিন হচ্ছে জাস্ট তোমাদের নলেজ পরীক্ষা করার জন্য আমি বলেছিলাম যে হি ওয়াজ নোন বাই মি, কিন্তু সেটা তো হয় না, হি ওয়াজ নোন টু মি হয়, ঠিক আছে। তাও আমি মানে আমি ইচ্ছে করে যেটা করে থাকি, সবসময় ইচ্ছে করি তোমাদের নলেজ পরীক্ষা করার জন্য যেটা আমি করে থাকি, তার জন্য আই ওয়াজ নোন বাই মি করেছিলাম। তো একজন সেই ভুলটা ধরতেও পেরেছে আর একজন কমেন্টও করেছে যে ম্যাম ওটা নোন টু মি হবে, আপনি ভুল করেছেন। তো এইভাবে তোমরা যখনই আমার ভুলটা ধরে দাও আমার মানে খুব ভালো লাগে যে তোমরা ব্যাপারটা ধরতে পেরেছো যে আমি ভুল করেছি। হ্যাঁ, কিন্তু অনেকেই আছো যারা মনে করো যে আমি ওই সাধারণ ব্যাপারটুকুও জানি না যে নোনের সাথে বাই হয় না অ্যাট হয় বা টু হয়, নোনের সাথে টু হয়, সরি, যে নোনের সাথে বাই হয় না টু হয়, সেটা তারা মনে করছে যে আমি সাধারণ ব্যাপারটাও জানি না। তো মাঝে মাঝে এই ধরনের কমেন্টগুলো আমি অ্যাভয়েডই করি, কিন্তু তাও আমি তোমাদেরকে আবার ভিডিওর মাধ্যমে আমি অনেকবার আগেও জানিয়েছি, আবার বলছি যে মাঝে মাঝে আমি তোমাদের আইকিউ টেস্ট করার জন্য একটা দুটো ভুল আমি করেই থাকি। তো তার জন্য তোমরা যখন সেটাকে কারেকশন করে দাও, তাও সেটা আমার কাছে একটা খুবই আনন্দের বিষয় যে তোমরা আমার করা ভুলটা ধরতে পেরেছো, মানে তোমরা সঠিকটা জানো। তো এবার আমরা এখানে বাদবাকিগুলো করবো। দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ ইনভাইটেড দেম ফর টক্স, তো এখানে তাদেরকে ইনভাইট করা হয়েছিল, তাহলে দেমটা দে হয়ে যাবে, সাবজেক্ট থেকে অবজেক্টে আসলে, এই অবজেক্ট থেকে সাবজেক্টে আসলে, তাহলে দে ওয়ার ইনভাইটেড ফর টক্স বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ। দ্য ভাস হ্যাজ বিন কেপ্ট অন দ্য টেবিল, তাহলে কেউ একজন তো ওই ভাসটাকে টেবিলের উপর রেখেছে, সামওয়ান হ্যাজ কেপ্ট দ্য ভাস অন দ্য টেবিল। সাইক্লোন হ্যাজ বিন প্রেডিক্টেড ইন সাউথ বেঙ্গল, তাহলে সাউথ বেঙ্গলে সাইক্লোন প্রেডিক্ট করা হয়েছে, তাহলে কে প্রেডিক্ট করেছে? নিউজ করেছে নিশ্চয়ই, তাহলে নিউজ হ্যাজ প্রেডিক্টেড সাইক্লোন ইন সাউথ বেঙ্গল। সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th century, কেউ একজন 19 শতকে এই লেটারটা লিখেছে, তাই না? তাহলে এই লেটারটা 19 শতকে লেখা হয়েছে, এটাই হবে অ্যান্সার। দ্য লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century। দ্য স্টোন ফিলস রাফ, এটা সেই প্যাসিভ, মানে দ্য হানি ইজ সুইট, দ্য হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এরকম করে আর কি এগুলো কোয়াসি বলে। তাহলে স্টোন ফিলস রাফ কি হবে? দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ড। হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছে, তাহলে কি সে নিজের দ্বারা নিজে হত্যা হয়েছে। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। উই মাস্ট এনডিওর হোয়াট উই ক্যান নট কিওর, যেটাকে আমরা সারিয়ে তুলতে পারবো না সেটাকে আমাদের ছেড়ে দিতে হবে। তাহলে হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এনডিওর, যেটা সারিয়ে তোলা যাবে না সেটাকে ছেড়ে দিতেই হবে। অল ডিজায়ার ওয়েলথ বাট সাম অ্যাকোয়ার, সকলেই সম্পদ চায় কিন্তু বেশ কয়েকজনই অধিকার করতে পারে। তাহলে কি ওয়েলথ ইজ ডিজায়ার্ড বাই অল, সবার দ্বারাই সম্পদ চাওয়া হয়, বাট অ্যাকোয়ার্ড বাই সাম, কিন্তু কিছু কিছু মানুষের দ্বারা সেগুলো অধিকার করা হয়। এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট, একটা গাছ তার ফলের জন্যই বিখ্যাত, মানে এটা বাংলাতে একটা প্রবাদ আছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তো সেটার ইংলিশে মানে গাছটা কি গাছ সেটা তো ফল দেখে চিনবো, তাই না? যদি আম হয় তাহলে আম গাছ, যদি জাম হয় তাহলে জাম গাছ, তো সেই জন্য ইংলিশেও সেই প্রবাদটা আছে, এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট, একটা গাছ তার ফলেতেই পরিচয় পায়। এভরিবডি নো এ ট্রি বাই ইটস ফ্রুট, সবাই একটা গাছকে তার ফলের দ্বারা চেনে। দ্য কনস্টেবল টুক হিম বাই দ্য হ্যান্ড,
হি ওয়াজ টেকেন বাই দ্য হ্যান্ড বাই দ্য কনস্টেবল। দুটো বাই আছে বলে যেন কেউ ভেবে নিও না যেটা ভুল। হি ওয়াজ টেকেন বাই দ্য হ্যান্ড বাই দ্য কনস্টেবল, এখানে এই বাই দ্য হ্যান্ডটা আদার্স হিসেবে আছে বলে এখানে আদার্স হিসেবে বসলো। আর এখানে এই যে কনস্টেবলের দ্বারা যে ধরা হচ্ছে সেই দ্বারা কথাটার জন্য বাই দ্য কনস্টেবল হবে, ঠিক আছে। আই ওয়ান্ট আ স্টোরি বুক টু রিড, এ স্টোরি বুক ইজ ওয়ান্টেড বাই মি টু রিড। ওয়ান ইজ টু পিটি দ্য পুয়ার ইজ টু বি পিটিড বাই এভরি ওয়ান। নেক্সট পেজে আছে ভায়োলেন্স মাস্ট বি ডিসকারেজড। ভায়োলেন্স মানে হচ্ছে মানে আর কি হট্টগোল, মানে কোনো কিছুতে হঠাৎ করে রেগে যাওয়া এবং সেটার উপর অ্যাকশন নিয়ে নেওয়াকে ভায়োলেন্স করা বলে, ভায়োলেন্স হয়ে যাওয়া বলে। তো ভায়োলেন্সকে ডিসকারেজ করে দেওয়া উচিত। তো সেই ডিসকারেজটা কে করবে? ল করবে। ল মাস্ট ডিসকারেজ ভায়োলেন্স। রাইট দ্য আনসার্স অন দ্য সাইড অফ দ্য পেপার। তো এখানে আমরা লেট দিয়ে করতেই পারি। লেট দ্য আনসার্স বি রিটেন অন ওয়ান সাইড অফ দ্য পেপার। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। কম্পার্টমেন্টটাকে ফুল দ্বারা সাজানো হয়েছিল। তার কারা সাজিয়েছিল? তারা সাজিয়েছিল নিশ্চয়ই, তাহলে দে ডেকড দ্য কম্পার্টমেন্ট উইথ ফ্লাওয়ার্স। মিল্ক ইজ ইউজড ফর মেকিং বাটার। এভরিওয়ান ইউজ মিল্ক ফর মেকিং বাটার। হু নিউ দ্য মেথড ক্লিয়ারলি। কে ভালোভাবে পদ্ধতিটা জানে? তাহলে বাই হুম দিয়ে করব। বাই হুম ইজ দ্য মেথড। এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছিল, বাই হুমের পরে ইজ হবে না, কারণ এটা পাস্ট টেন্সে আছে। তাই বাই হুম ওয়াজ দ্য মেথড নোন ক্লিয়ারলি কোয়েশ্চেন মার্ক। বাই হুম ওয়াজ দ্য মেথড নোন ক্লিয়ারলি কোয়েশ্চেন মার্ক, এটা হচ্ছে আনসার। হুইচ কালার ডু ইউ প্রেফার? কোন রংটা তুমি প্রেফার করছো? যেহেতু ডু আছে তাহলে ইজ হবে। হুইচ কালার ইজ প্রেফার্ড বাই ইউ। এরপর মাধ্যমিক এক্সামিনেশনে যা যা এসেছে 2022 সাল থেকে একদম 2005 সাল পর্যন্ত আমরা এগুলো সলভ করব। দ্য পুয়ার ম্যান ক্যারিড আ হেভি লোড। A heavy load was carried by the poor man. The authorities postponed the cricket match. The cricket match was postponed by the authorities. He has worked out the answers carefully. The answers has been worked out by him. The teacher delivered a lecture to a group of students. A group of students were delivered a lecture by the teacher. তোমরা চাইলে এটাকে আরেক রকম ভাবে করতে পারো। সেটা হচ্ছে এই লেকচারটাকে যদি তোমরা সাবজেক্ট বানাও তাহলে এটা কিভাবে করতে পারবে? A lecture was delivered to a group of students by the teacher. এইভাবে করতে পারবে। তো দেখো এই লেকচারকে দিয়ে যদি তোমরা করো তাহলে এই লেকচারের সাথে ওয়াজ বসবে, কারণ এটা প্লুরাল নয়, সিঙ্গুলার। আর ডেলিভার্ডের পাস্ট পার্টিসিপেল ফর্ম ডেলিভার্ডই হবে, কিন্তু একটা টু দিতে হবে, ঠিক আছে। এই লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্ট, তাদের প্রতি এটাকে ডেলিভার করা হচ্ছে, তার জন্য একটা টু দিতে হবে, বাই দ্য টিচার। আর যদি তোমরা এ গ্রুপ অফ স্টুডেন্টস ডাইরেক্ট নিয়ে নাও তাহলে এটা ওয়্যার হবে, কারণ ওরা হচ্ছে প্লুরাল। আর ডেলিভার্ড এক্ষেত্রে কিন্তু টু হবে না, কারণ একটা লেকচার তাদেরকে দেওয়া হচ্ছে। এ গ্রুপ অফ স্টুডেন্টস ওয়ার ডেলিভার্ড এ লেকচার বাই দ্য টিচার, এটা হবে। মাই ফ্রেন্ড গেভ মি আ স্টোরি বুক। আমার বন্ধু আমাকে একটা স্টোরি বুক দিয়েছে। এটাও সেই সেম দুরকম ভাবেই হবে। যদি মিটাকে আই করে নাও তাহলে হবে আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। কিন্তু যদি এ স্টোরি বুককে করো তাহলে কিরকম হবে? এ স্টোরি বুক দিয়ে যদি করো তাহলে হবে এ স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই ফ্রেন্ড। এখানেও সে আমাকে দেওয়া হচ্ছে যেহেতু, তার জন্য টু হবে একটা, ঠিক আছে, স্টোরি বুক দিয়ে হলে। এরপরে আছে আই নো দ্য ম্যান। আমি এই মানুষটাকে চিনি, তাহলে দ্য ম্যান ইজ নোন টু মি। এটাকে আমি আগের দিন নোন বাই মি লিখেছিলাম। মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। তাহলে ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস। প্লিজ মেনটেন সাইলেন্স ইন দিস রুম। ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন সাইলেন্স ইন দিস রুম। দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক। তো এটা সুরেশ দিয়ে করলে হবে সুরেশ ওয়াজ গিভেন অ্যান এক্সারসাইজ বুক বাই দ্য টিচার। আর যদি অ্যান এক্সারসাইজ বুক দিয়ে করো তাহলে হবে অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন টু সুরেশ বাই দ্য টিচার। আই এম রাইটিং এ পোয়েম। এ পোয়েম ইজ বিং রিটেন বাই মি। কারণ পোয়েমটা কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু পোয়েমের সাথে তো এম বসতে পারে না, এম তো আয়ের সাথে বসে, তার জন্য ইজ বসলো। এ পোয়েম ইজ, যেহেতু এখানে এম হচ্ছে বি ভার্ব, তার জন্য, আর এখানে ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তার জন্য বি এর সাথে আইএনজি যোগ হয়ে বিইং হলো। আর রাইটিং এর পাস্ট পার্টিসিপেল হচ্ছে রিটেন। এ পোয়েম ইজ বিং রিটেন বাই মি। প্লিজ পোস্ট দ্য লেটার। প্লিজ আছে যেহেতু তাহলে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে করবো। ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার। শাট দ্য ডোর, লেট দিয়ে করবো। লেট দ্য ডোর বি শাট। আই রিসিভড এ ফোন কল। তাহলে এ ফোন কল ওয়াজ রিসিভড বাই মি। উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। আমরা টাইগারকে আমাদের জাতীয় পশু ডাকি। তাহলে টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমাল বাই আস। আমাদের দ্বারা টাইগারকে ন্যাশনাল অ্যানিমাল ডাকা হয়। যদি বাই আসটা তোমরা উজ্জ্বল রাখতে চাও তাহলেও হবে, শুধু ন্যাশনাল অ্যানিমাল দিয়ে ফুল স্টপ দিয়ে দিলেও হবে। সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th century। এটা আমি জাস্ট কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলে আসলাম যে দিস লেটার ওয়াজ রিটেন ইন 19th century, আনসার হবে। দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইজ। তাহলে কি হবে? এ হ্যান্ডসাম প্রাইজ ওয়াজ গিভেন টু ইচ অফ দ্য পার্টিসিপেন্টস বাই দেম, এটা হবে আনসার। আর যদি ইচ অফ দ্য পার্টিসিপেন্টস দিয়ে করো তাহলে কি হবে? ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়্যার। ইচ অফ দ্য পার্টিসিপেন্ট ওয়্যার হবে না, ওয়াজ হবে। ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ বাই দেম, ঠিক আছে, এটা হতো আনসার। তো আজকে এই পর্যন্ত 47-48 পেজে যতগুলো গ্রামার ছিল আমরা করে ফেললাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখাবো। তখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।